আপনারা কি মনে করেন যে নাম করলেই সব হবে? কি মনে করেন? এটা কিন্তু ঠিক নয়। শুধু নাম করাটা যথেষ্ট নয়। শুধু নাম করলে 50% কাজ হবে। যদি 100% কাজ পেতে চান তাহলে নামীকে স্মরণ করতে হবে। কেন? উত্তরটা খুব সহজ। ঠাকুর বারবার মায়েদেরকে বলছেন বা দাদাদেরকে বলছেন, মণি খুব নাম করো, কিন্তু নামীকে ভুলো না, নামীকে ভুলো না। বোঝার চেষ্টা করুন কিরকম? যখন আপনি নাম করছেন তখন যেন আপনার মনের আয়নায় ঠাকুরের ছবিটা ভেসে ওঠে, কারণ তিনি নামী। এই নামীর ছবিটা ব্যতি রেখে যদি নাম করে যান তাহলে অর্ধেক কাজ হবে, পূর্ণ কাজ কিন্তু হবে না। প্রমাণ হচ্ছে এই যে ধরুন আজকে একটা দম্পতি আমার কাছে দীক্ষা নিল, তার মেয়েটির কি নাম যেন ভুলে যাচ্ছি, তা বৃন্দা তার নাম। তাই মাটিকে বলছিলাম যে তোমার মেয়ের নাম বৃন্দা। বলছে হ্যাঁ। আচ্ছা, এই বৃন্দা নামটি তো 1000 জনের থাকতে পারে না? তা তুমি যখন বাড়ি থেকে হয়তো বেরিয়ে গেছে তোমার মেয়ে, বৃন্দা বৃন্দা বলে ডাকছো, তখন কি শুধু নামটাই ডাকছো? তোমার মেয়ের ছবিটা কি তোমার মাথায় আসে না? কারণ হাজার হাজার বৃন্দা আছে তো, সেই সব তুমি কি যখন বৃন্দা বলে ডাকছো তখন কি হাজার হাজার বৃন্দাকে ডাকছো না, তো তোমার মেয়েকেই ডাকছো। তার মানে তোমার মেয়ের ছবিটাও কিন্তু তোমার মাথায় আছে। ঠিক সেরকম যখন আমার ঠাকুরের নাম আপনারা করবেন তখন কিন্তু ঠাকুরের প্রতিচ্ছবি, ঠাকুরের বড় তনুটুকে আপনার মনের আয়নায় দেখার চেষ্টা করবেন। একবার ঠাকুর বলেছিলেন মায়েদেরকে, হ্যাঁ রে, তোদের পদ্মা থেকে জল আনতে হয়, কষ্ট হয় না? মায়েরা বলেছিলেন, হ্যাঁ তা তো হয় বাবা, কিন্তু কি করব বলো, অতটা দূরে নদী। তা ঠাকুর বলেছিলেন, তো পদ্মাকে বল না আশ্রমের কাছাকাছি আসতে। মায়েরা বলেছিলেন, আমরা বললে কি হবে বাবা, তুমি যদি বলো তাহলে হয়। এবং আপনারা জানেন সেই বছর এই পদ্মা চলে এসেছিল এই সীমায়তপুর আশ্রমে। শুধু তাই নয়, এমনভাবে আসছে, ঠাকুর ভোরবেলায় বললেন এখনই যদি বাঁধ না দেওয়া হয় তাহলে কিন্তু আশ্রম ভেসে যাবে। এবং আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা দত্তমা, তিনি কিন্তু তার গলার হারটাকে, ঠাকুরের শিষ্য ছিলেন ব্যারিস্টার জে.এন. দত্তের স্ত্রী, তিনি তার গলার 7 নড়ি হারকে বলেছিলেন সুশীলদাকে যে নিন, এটা পাবনাতে গিয়ে বিক্রি করে বা বন্ধক রেখে যত টাকা লাগে ইট সিমেন্ট নিয়ে এখনই বাঁধ দিন। এবং বাঁধ দেওয়া শুরু হয়েছিল। সমস্ত গ্রামের লোক বলেছিল, ওহ, এই বাঁধ দিয়ে পদ্মার বন্যা ঠেকাবেন ঠাকুর, দেখি তো রগরখানি। এবং সত্যি সত্যি দেখা গেল সন্ধ্যে নাগাদ ওই বাঁধ কমপ্লিট হলো। তখন পদ্মা আসছে যেন লাফিয়ে লাফিয়ে। কেন বলুন তো? কারণ প্রভুর চরণ স্পর্শ করবে। যেমন যমুনা করেছিল তেমনই করবে পদ্মা। এবং যেভাবে আসছে বাঁধ মুহূর্তে গলে যাবে। ঠাকুর নির্নিমেষ তাকিয়ে আছেন পদ্মার দিকে। একটা সময় ঠাকুর ওই বাঁধের উপরে গিয়ে বসলেন, পা দুটো নামিয়ে দিলেন। যে মুহূর্তে পদ্মার জল ঠাকুরের চরণ স্পর্শ করলো, পদ্মা শান্ত হয়ে গেল। এবং আপনারা জানেন পদ্মা কিন্তু আজকে ওই হিমায়তপুর থেকে আবার সরে গেছে। কেন বলুন তো? তার প্রিয়তম সন্তান আজ আর সেখানে নেই। তাই পদ্মাও বড় অভিমানে, বড় দুঃখে, বড় বেদনায় আশ্রম থেকে সরে গেছে। তাই বলছিলেন কুমুদদা, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। কেন দুঃখ? কারণ আজ আর সে তোমার চরণ স্পর্শ, তোমার চরণ দুটি ধোয়াতে পারছে না। এই তার দুঃখ, এই তার অভিমান। তাই বলছেন, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। এখানে ডাকে না পাখি নভে, ওঠে না চাঁদ। সত্যি কি চাঁদ ওঠে না? ওঠে, কিন্তু সে চাঁদের জ্যোতি নেই অনুকূল চাঁদ বিহনে। কারণ আজকে হিমায়তপুরে কি নেই? অনুকূল চাঁদ নেই। তাই বলছেন, কি বলছেন, কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো গো প্রাণের ঠাকুর। এটা তো আজও হিমায়তপুরের কান্না। হিমায়তপুরের মানুষ, শুধু হিমায়তপুর নয়, হিমায়তপুর, কুষ্টিয়া এবং ওই সন্নিহিত সমস্ত জায়গা এবং তথাকথিত আজকালকার বাংলাদেশ, প্রত্যেকটি মানুষের একই কথা, কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর,
ফিরে এসো ওগো প্রাণের ঠাকুর। তাই নয় কি? আপনারা চান না ঠাকুর আবার ফিরে আসুন? তিনি হয়তো দেহে ফিরে না এলেও তিনি আছেন, তিনি থাকবেন। তাই কুমুদ্দার মতো অনুভূতিবান যে লেখক, কুমুদ্দার মতো অনুভূতিবান যে গায়ক, এই গানগুলি আমার বিচারে সৎসঙ্গে গাওয়া উচিত। এই গানগুলিতে ঠাকুরের স্পর্শ লাগে। শুনুন, এই গান শুনে ঠাকুরের রিয়াকশন, ঠাকুরের দু চোখ বয়ে জল ভেসে আসছে এবং ঠাকুর চৌকি থেকে ছেঁচড়ে নিচে পড়ে গেছিলেন। এই দৃশ্য অনেকেই দেখেছে, এই দৃশ্য অনেকেই দেখেছে। আপনাদেরই এখানকার এক সময়কার সম্ভবত কোনো পদাধিকারী ছিলেন সঞ্জিত সাহা, সেও কিন্তু আমাকে এই কথা বলেছে যে এই ঘটনা ঘটেছে। তাহলে দেখুন আমার এই কথাগুলো বক্তব্য বার্তাটা এই যে ঠাকুর অনুকূলচন্দ্র তার মাতৃভূমিকে কিন্তু কখনোই ভোলেননি, কোনোদিন ভোলেননি। হিমায়তপুরকে তিনি কোনোদিন ভোলেননি। বারবার বলছেন, আর কি হিমায়তপুরের কোলে ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী, বারবার বলছেন। এবং তোর মুখে ফুলচন্দন পড়ুক, এবং শেষে বলছেন তাই কই তোর কথা যেন সত্য হয়। তাহলে দেখুন তো দেওঘরে, এবং তারপর একটা কথা বলেছেন, আশ্চর্য কথা বলছেন, বিদেশে না এলে বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এত ভালোবাসি ছিলাম। প্রেরিত পুরুষের একই বার্তাবাহী, কিন্তু তাহলে প্রশ্ন ওঠে যদি একই বার্তাবাহী হয় তাহলে বারবার আসছেন কেন, বারবার আসতে হচ্ছে কেন? এর উত্তরটা শুনুন। আপনারা এক দাদা বলেও ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন অর্জুনকে যে দেখো অর্জুন, তোমাকে যে আমি শেখালাম জ্ঞান যোগ, ভক্তি যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, তোমার মনে থাকবে তো? অর্জুন বলেছিলেন আগে হ্যাঁ মনে তো থাকবে, কিন্তু যদি ভুলে যাই? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভুলেই যাও। বুঝছে কি এত কষ্ট করে শেখালেন, ভুলে যাব? অর্জুন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ভুলে যাও। একটা কথা মনে রাখো, কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়সি স্বামী মা শুচঃ। অর্থাৎ সব ভুলে যাও, কিন্তু সব কেবল আমাকেই ধরো। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, প্রশ্নটা আপনাদের কাছে, বলুন তো কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কেবল আমাকেই ধরো? তার আগে কে এসেছেন? ভগবান শ্রীকৃষ্ণের আগে কে এসেছেন বলুন? রামচন্দ্র এসেছেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন না যে ভাই রামচন্দ্রকে ধরলেও হবে, আমাকে ধরলেও হবে? বললেন না তো। বলেছেন কি? ভেবে দেখুন গীতাতে কি বলছেন, কেবল আমাকেই ধরো বলছেন, আমাকেই কেবল ধরো, মাম মানে আমাকে। কেন বললেন? তার কারণ ভগবান শ্রীকৃষ্ণকে ধরলে রামচন্দ্রকে ছাড়া হয় না। রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই আছেন, কিন্তু আরো তর এ যুগের মতো করে তিনি এসেছেন। সেই জন্য বলছেন কেবল আমাকেই ধরো। ঠাকুর কি বললেন? বলছেন প্রকৃতি মুখ ভাষায় বলে আমাকে ছেড়ে কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে। আমাকে ভালোবেসে ভর দুনিয়ার সবাইকে ভালোবাসো। কি চমৎকার কথা বললেন। বলছেন আমাকে ছেড়ে কোথাও যেও না। এই কথাটা বলার উদ্দেশ্য এই বহুনৈষ্ঠিক হতে যেও না। এখন তার মানেটা কি? তার মানে কি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেবকে ছাড়া হবে? আদৌ না, বরং বেশি করে ধরা হবে। একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আইনস্টাইন এই আসাতে নিউটনের থিওরি বাতিল হয়ে গেল, নিউটনের আর কোনো দাম রইল না, আইনস্টাইনের ছায়ায় নিউটন থেকে গেল, নিউটন এখন যেন অপসৃয়মান একটি নক্ষত্র। ঠাকুর উত্তর দিয়েছিলেন আমার তা মনে হয় না, আমার মনে হয় নিউটন আইনস্টাইনের দ্বারা আরও বেশি এক্সপ্লেন্ড হয়েছে, আরও বেশি ব্যাখ্যায়িত হয়েছে। ঠিক সেরকম শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে আপনি রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেবকে আরও বেশি করে বুঝতে পারবেন। ঠাকুর কাউকে ছাড়তে বলেননি, কিন্তু ধরতে হবে যুগপুরুষোত্তমকে, এর থেকে কোনো রেহাই নেই। সুতরাং প্রেরিত পুরুষেরা যদিও একই বার্তাবাহী, কিন্তু তথাপি যুগের প্রয়োজনে সমস্যা আলাদা, সেই সমস্যা অনুযায়ী তারা সমাধান দেন। এ যুগে যে সমাধানটি তিনি দিয়েছেন সব থেকে কঠিনতম সমস্যা মানুষ। আজকে মানুষ তৈরি হচ্ছে না, ভালো মানুষ নেই, যার জন্য মানুষের নাম আর রূপ ধরে যেন কতকগুলি পশুর সামিল। উনি বলছেন আমি যে শুনেছিলাম 5 টাকা, তো বলছেন সে তো আগে ছিল, এখন সব কিছুর দাম দর বাড়ছে,
স্বাভাবিকভাবেই এখন 10 টাকা। তখন সে বলছে, আমি অমুক লোকের আত্মীয়, আমাকে একটু খাতির করবেন না। বোঝাতে চাইছে সে কোনো এমপি বা এমএলএ এর আত্মীয়। ডাক্তার বলছে, ঠিক আছে, আপনি না হয় অর্ধেক দেবেন, 5 টাকা দেবেন। তখন সে বলছে, ডাক্তারবাবু আমি 5 টাকা দিতে পারবো না, আপনাকে 3 টাকা দেব। ডাক্তারবাবু বলছে, কেন, আপনি কি গরিব? তাহলে আপনাকে একটা পয়সাও লাগবে না। তখন সে কিন্তু মুচকি হেসে এটা ওপর চালাকি করার চেষ্টা করছে। সে বলছে, আচ্ছা ডাক্তারবাবু, আপনারও থাক আমারও থাক, 4 টাকা দেবো আমরা। তখন ডাক্তারবাবু বুঝেছেন যে খুব বিষম পাল্লাই পড়েছেন। বলছেন, ঠিক আছে ঠিক আছে, সেসব ঠিক আছে, যা দেবেন দেবেন, আপনার সমস্যাটা বলুন। তো সমস্যাটা বলেছেন। সমস্যাটা শুনে তিনি বুঝতে পেরেছেন যে এই লোকের ডায়াবেটিস হয়েছে, মানে সুগার বেশি হয়েছে। তখন বলছেন, আপনার রক্তটা একটু পরীক্ষা করতে হবে। ঠিক আছে, রক্ত পরীক্ষা করেছেন এবং তা যা তিনি ভেবেছিলেন সেটাই হয়েছে। ব্লাডে রক্তের পরিমাণ বেশি, মানে সুগারের পরিমাণ বেশি। তখন তিনি বললেন, আপনার রক্তে চিনির পরিমাণ খুব বেশি। বিহারের জায়গা তো হিন্দিতে কথা বলে। তা তখন সে বলছে, এ তো তাজ্জব কি বাত হয়, খুন ভি চিনি হয়, মানে রক্তের মধ্যে চিনি আছে। ডাক্তার বলছে, হ্যাঁ সে অনেক কথা, খুব খান নাকি? বলছেন, খুব খাই ডাক্তারবাবু। বলল, মানে ভাত আলু এগুলো বেশি খান? খুব খাই ডাক্তারবাবু। তা কাজ করুন, এগুলোকে একটু কমিয়ে দিন, তাহলে আর ওষুধ লাগবে না, আপনি ভালো হয়ে যাবেন। তখন আর একবার সে ডাক্তারবাবুর হাত দুটো ধরে ফেলে বলছে, এটা বলবেন না ডাক্তারবাবু, আগে গরিব ছিলাম, তখন তেমন কিছু খেতে পাইনি, এখন আমার ক্ষেত হয়েছে, এখন আমার পয়সার অভাব নেই, এখন যদি আপনি বলেন না খেতে, তাহলে তো আমি নাচার। তখন ডাক্তারবাবু বলছেন যে, তাহলে তো ওষুধ খেতে হবে। বলে, ঠিক আছে ওষুধ লিখুন। ওষুধ লিখছেন, তখন বলছেন, আচ্ছা ডাক্তারবাবু, ওষুধের দাম কত পড়বে? তখন ডাক্তারবাবু বলছেন, তা 50, 30 টাকায় হয় না? ডাক্তারবাবু বলছে, দেখুন ওষুধটা তো আমার হাতে নয়। যাই হোক, ওষুধ লিখে দিয়েছেন। তিনি কিন্তু প্রেসক্রিপশনটা নিয়ে চলে যাননি, বসে আছেন। আর ডাক্তারবাবু লক্ষ্য করছেন ওই ভদ্রলোক প্রথম থেকে ওই বৃদ্ধা একটি মা তার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, একটা সময় এসেছে যখন এই বৃদ্ধা মাটির সময় এসেছে। তখন বৃদ্ধা মাটিকে দেখে ডাক্তারবাবু বুঝতে পেরেছেন যে টিবি হয়েছে, টিউবারকিউলোসিস, মানে যক্ষ্মা। তখনকার দিনে এটা খুব কঠিন রোগ ছিল। তখন ডাক্তারবাবু বলছেন, মা, আপনার যা রোগ হয়েছে তাতে শুধু ওষুধে তো সারবে না, ভালো ভালো খাওয়া দাওয়া করতে হবে। সেইগুলোকে জোগানোর মতো পয়সা কি আপনার আছে? এই মাটি বলছেন, মাটি তখন কেঁদে ফেলেছেন। কেঁদে ফেলে হাতের থেকে একটি সোনার বালা ডাক্তারবাবুর টেবিলে রেখেছেন। ডাক্তারবাবু, আমার এই আছে, এই দিয়ে আপনি আমাকে চিকিৎসা করুন। তো ডাক্তারবাবু বলছেন যে, না না, এসব নিয়ে কি করবো, এসব তো আমি নিই না মা। আর সত্যি কথা বলতে ওই বালার যা দাম, চিকিৎসা হবে না। তখন তিনি বলছেন, তুমি এক কাজ করো মা, হাসপাতালে যাও, হাসপাতালে গিয়ে চিকিৎসা কর, সেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে। তখন ওই পৌর দাদাটি বলছেন, ডাক্তারবাবু, হাসপাতালে গেলেও মারা যাবে। এটি শুনে ওই বৃদ্ধা মা আরও কেঁদে ফেলেছে। তখন ডাক্তারবাবু বলছেন, ঠিক আছে ঠিক আছে, বসুন, দেখছি কি করা যায়। আসলে ডাক্তারবাবু ভাবছেন তার যে স্যাম্পল ফাইল আছে সেটা দেবেন। যাই হোক, সব রোগী যখন চলে গেছে, তখন ওই পৌর লোকটি এসে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ডাক্তারবাবু, এই মাটি কি ভালো হবে? ডাক্তারবাবু বলছেন, হ্যাঁ তা হবে, এখন ভালো ওষুধ উঠেছে, তবে খরচ আছে। বলে, কত খরচ হবে? তা 500 টাকা মতো খরচ হবে। আশ্চর্যজনকভাবে ওই পৌর লোকটি বলছে,
ডাক্তারবাবু আপনি চিকিৎসা করুন, আমি টাকা দেব। এবং সত্যি সত্যি সে তার কোমরের গেজে থেকে পয়সা বার করে, টাকা বার করে ডাক্তারবাবুর টেবিলে রেখেছে। এবার ডাক্তারবাবুর অবাক হওয়ার পালা, যে নাকি তার কাছে 3 টাকা 5 টাকা নিয়ে এরকম করছে, সে এক কথায় 500 টাকা দিয়ে দিল এবং কোনো দরদাম করলো না। বললো না যে 300 টাকাই হবে না, তা কিন্তু বললো না। তখন ডাক্তারবাবু বলছেন, ওকে চেনেন নাকি? বলছে না তো, আপনার এখানেই প্রথম দেখলাম। ও কি আপনার কোনো আত্মীয় স্বজন? বলছে না তো। তখন ডাক্তারবাবু বলছেন, তাহলে আপনি ওর জন্য এত টাকা খরচ করতে চাইছেন কেন? তখন বলছেন, আসলে কি জানেন ডাক্তারবাবু, আমরা বললাম না, আমরা যখন ছেলেবেলা তখন খুব গরিব ছিলাম, বাবা আমাদের খাওয়াতে পারতো না, তাই মাকে চিকিৎসা করাতে পারিনি। মায়েরও টিবি হয়েছিল, আর ওই মাটির চেহারা অনেকটা আমার মায়ের মতো। তারপরেই সে বলছে, ডাক্তারবাবু মায়া, মায়ায় আমাদের শেষ করেছে বলে একটি বিজ্ঞের মন্তব্য করেছে। সেইটি শুনে এইখানেই গল্পটি শেষ। এখন শঙ্করাচার্য বলে ধর্মের জগতে এক মহাত্মা আছেন, তিনি বলছেন এই মিথ্যা, যা দেখছো সব মায়া। এবং মায়ার আরেকটা মানে হয় মমতা। তাই বলছেন জগৎ যদি মিথ্যা হয়, যা দেখছি তা যদি মিথ্যা হয়, তো তাহলে মায়া বাড়িয়ে লাভ কি, তাদের প্রতি মমতা দেখিয়ে লাভ কি? বক্তব্যটা এরকম। তো ঠাকুর অনুকূলচন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিল যে ঠাকুর, জগৎ যদি মিথ্যা হয় তাহলে মায়া মমতা বাড়িয়ে লাভ কি? ঠাকুর বলেছিলেন, আমি ওসব বুঝি না। সরাসরি বলেছেন, বলছেন আমি ওসব বুঝি না। আমার মায়া মমতা থাকবে না? আমার সন্তানের প্রতি, আমার পরিবারের প্রতি আমার মায়া মমতা থাকবে না? যদি না থাকে তাহলে তো আমি নিষ্ঠুর, আমি অমন মানুষ হতে চাই না। তবে তবে মায়াটা একটু ছড়িয়ে দিতে হয়। তখন ওই ব্যক্তিটি জিজ্ঞেস করেছিলেন, এর মানে কি ঠাকুর? বলেছিলেন, তোমার ছেলে আছে? বলছে আগে হ্যাঁ। আচ্ছা, তোমার ছেলেকে তুমি ভালোবাসো? বলছে হ্যাঁ। কেন ভালোবাসো বলো তো? তোমার ছেলেকে তুমি কেন ভালোবাসো? সে বলছে আগে আমার ছেলে। ঠাকুর বললেন, দেখো, তুমি তোমার ছেলেকে ভালোবাসো এই কারণেই যে সে তোমার ছেলে বলে, সে তোমার ছেলে বলে তুমি তোমাকে ভালোবাসো। কিন্তু অন্যের ছেলেকেও একটু চেষ্টা করো এই চিন্তা করতে, সেও তোমার ছেলের মতো। তাহলে কি হবে? তোমার ছেলের প্রতি যে মায়া মমতা রয়েছে সেটা একটুখানি ছড়িয়ে যাবে, আর তখনই হবে সত্যিকারের স্বার্থত্যাগ। আর এটাই ধর্ম। একটি মা এসেছেন, তার সন্তান হারিয়েছে, ঠাকুরের কাছে এসে তার পায়ে মাথা ঠুকছেন। তিনি দেখছেন না ঠাকুর কি করছেন। ঠাকুর কাঁদছেন, এবং শুধু কাঁদাটা মানে আওয়াজ করে কাঁদছেন না, যাতে মা শুনতে পান। অনেক পরে মা দেখে বলছেন, বাবা তুমি কাঁদছো? ঠাকুরের বুক ভেসে যাচ্ছে। ঠাকুর কি উত্তর দিচ্ছেন? বলছেন, আমি কাঁদবো না তো কাঁদবে কে? তোদের দুঃখে আমি কাঁদবো না তো কাঁদবে কে? আচ্ছা ভেবে দেখুন তো, যিনি স্বয়ং ঈশ্বর, তিনি কি বলতে পারতেন না, আরে তোর ছেলে মারা গেছে তো কি হয়েছে, আত্মা তো থাকবে না? তো তিনি মানুষের দুঃখে দুঃখী, মানুষের সুখে সুখী। এ যদি না হতে পারেন তাহলে ধর্ম হয় না, ঈশ্বর হয় না। এসব করে কিচ্ছু লাভ নেই। মাতা মনমোহিনী দেবী ঠাকুরের অন্নপ্রাশনের সময় যে বাণীটি লিখে গিয়েছিলেন, ঠাকুর সারা জীবন তা পালন করেছেন। আপনারা সবাই জানেন, তবু বলতে ইচ্ছে করে, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শিরি কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। এটা ঠাকুর চিরকাল করে গেছেন। কত পাপী মানে তাপী মানুষ এসেছে ঠাকুরের কাছে, লোকে বলেছে এইসব চোর ডাকাত শয়তানরা আপনার এখানে আসে, আপনি এদেরকে প্রশ্রয় দেন কেন? ঠাকুর বলেছেন, হাসপাতালে তো রোগীরাই আসে, হাসপাতাল কি তাকে তাড়িয়ে দিতে পারে? এই তো ঠাকুর। এগুলো বোঝার চেষ্টা করুন।
উদাহরণ হবার চেষ্টা করুন। আগে মানবিক হন, তারপরে ধর্মের কথা। এবার ধর্মের কথা একটু আসছি। ঠাকুর যে ধর্মের কথা বললেন, এটা একটু অনন্য ধর্ম। ঠাকুরের কথা স্রেফ তিনটি। কি বলছেন? ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী। বোঝার চেষ্টা করুন, এই ধর্মের মধ্যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্মের ব্যাপার নেই। সমস্ত ধর্মের জন্য, সমস্ত মানবতার কাছে এটি সত্য।